সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি 28 ইঞ্চি বডির জন্য জামার গলা ডিজাইন করব। ডিজাইনটি করার জন্য প্রথমে আমি একটি বক্রম নিয়েছি। বক্রমের লম্বা হচ্ছে 7 ইঞ্চি পরিমাণ, পাশে হচ্ছে 6.5 ইঞ্চি পরিমাণ। গলার লম্বার জন্য 5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। গলার চড়া হবে 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চির অর্ধেক 2 ইঞ্চি 2 সুতা। 2 ইঞ্চি 2 সুতার মধ্যে একটি দাগ দিয়ে দিচ্ছি। উপরের দিকেও আমি 2 ইঞ্চি 2 সুতার মধ্যে একটি দাগ দিয়ে দিচ্ছি। এখন আমি দাগগুলো টেনে নিচ্ছি। উপর থেকে এখানে আমি 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ উপরে রেখে আমি এই 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিয়েছি। এখান থেকে এখানে আমি সুন্দর করে একটি ডিজাইন করে নিচ্ছি। তারপরে এখান থেকে এখানে একটি দাগ দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন এখান থেকে এই দাগের মধ্যে দিয়ে নিয়ে এখানে মিলিয়ে দিচ্ছি। এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকলে দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। 1 ইঞ্চি পরিমাণ বক্রম রেখে বাড়তি বক্রমগুলো কেটে ফেলে দিচ্ছি। মাঝখান থেকে আমি ডিজাইনটি করে নিচ্ছি। আপনারা কাটিং করার সময় একটু সুন্দর করে কাটিংটা করে নেবেন। এখানে আমি আধা ইঞ্চি রেখে কেটে দিচ্ছি। 28 ইঞ্চি বডির জন্য খুবই সুন্দর একটি গলার ডিজাইন কাটিং করে নিয়েছি, সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দেব। এখন গলাটি সেলাই করার জন্য প্রথমে একটি কাপড়ের মধ্যে বক্রমটিকে সেলাই করে আটকে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখন কাপড়টিকে এভাবে করে সেলাই করে আটকে দেব। দেখুন সেলাই করে নিয়েছি। এখন আমি এইভাবে একটি ভাঁজ দিয়ে গলার ডিজাইনটাকে সমান করে নেব। এই পাশের বক্রমটা আর এই পাশের বক্রমটা যেন সমান থাকে। এই যে এইভাবে করলে কিন্তু বোঝা যাবে যেন পিছনেরটার এই পাশেরটা সমান আছে কিনা। অবশ্যই সমান করে নিতে হবে, নয়তো গলার ডিজাইনটি নষ্ট হয়ে যাবে। এখন নখ দিয়ে একটু আঁচড়ে দাগ করে নিচ্ছি। তারপরে এখান থেকে একটু কেটে নিয়েছি। এখন আমি গলাটি সেলাই করে নেব। এই যে দাগ, এই যে মাঝ বরাবর একটু চিহ্ন করে নিয়েছি আর এই যে চিহ্ন করে নিয়েছি, একসাথে রেখে সেলাই করে দেব। এই যে দাগ করে নিয়েছি আর এই যে দাগ, এই দাগ বরাবর সমান যেন থাকে। এখন আমি এতটুকু পর্যন্ত সেলাই করে নিয়ে এক সাইডের ডিজাইনটাকে করে নেব। দেখুন এক সাইডের ডিজাইনটা আমি সেলাই করে আটকে নিয়েছি। এখন আমি এখান থেকে আবার সেলাই করে নেব। দেখুন মাঝখান থেকে কাপড়গুলো কেটে ফেলে দিচ্ছি। কোনায় কোনায় একটু কেটে দিচ্ছি,
নয়তো কিন্তু বক্রমটা উল্টানো যাবে না আর গলাটা ফিনিশিং হবে না। নিজে উল্টিয়ে নিচ্ছি। এখন আমি এই কিনার দিয়ে সেলাই করে প্রথমে আটকে নেব। দেখুন আমি সেলাই করে নিয়েছি, এখন মেশিনে একটি সেলাই করে দিব। এই বক্রমটিকে আটকে নিব। দেখুন গলার ডিজাইনটি কেমন হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে গলার ডিজাইনটি। আপনারা চাইলে আপনাদের জামার মধ্যে এইভাবে গলার ডিজাইনটি করে নিতে পারেন। আপনাদের ছোট বাচ্চাদের জন্য, 28 ইঞ্চি বডির বাচ্চাদের জন্য এভাবে গলার ডিজাইনটি করে নিতে পারেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবেন।